বন্ধুরা, তোমরা তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ বেটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের সিভিকে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক এবং 8 পাস করছো তাহলে প্রত্যেকেই যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হলো। যেখানে টোটাল কত হাজার ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে এখানে আমি দেখিয়ে দেবো। এখানে তোমরা প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো ফর্ম ফিল আপ করুন প্রত্যেককেই। যেখানে প্রত্যেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে, যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের দেখে দিচ্ছি 28/7/2024 আবেদন শেষ হয়ে যাবে। আবেদনের শেষ তারিখ অর্থাৎ জুলাই মাসের 28 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে আবেদন চলছে তোমরা আবেদন করতে পারো। আর আমি বারংবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসলে প্রত্যেক হচ্ছে রাজ্যে কিন্তু সিভিক নতুন নিয়োগ 2024 সালে আমরা অফিসিয়াল নোটিশ দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল কত ভ্যাকান্সি রয়েছে, এখানে রাজ্যের যেহেতু 23 জেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এইখানে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটি তোমাদের এই ভিডিওতে দেখাবো, স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করছো আর ফর্মটি তোমাদের কোথায় জমা করতে হবে তোমাদের প্রত্যেকেই আমি দেখে দেবো। এই ভিডিওটি ডাটাটি ক্লিয়ার করবো। যেখানে তোমরা মেল ফিমেল কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। আমি তোমাদের বড় তোমাদের জুম আউট করে কিন্তু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের সিলেকশন রয়েছে, এখানে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে রাজ্যের যেহেতু 23 জেলা থেকে আবেদন করতে পারছো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত সিভিক যেটা ভলেন্টিয়ার পদে নিয়োগ করাচ্ছে তারা খুব দ্রুত আবেদন শুরু হয়ে যাবে। প্রত্যেকটি জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করাবে। তোমরা নিজের থানায় জব পোস্টিং পেয়ে যাবে, নিজের থানায় জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে তোমাদের ভলেন্টিয়ার যেটা নিয়োগ করেছে এটা হলো তোমাদের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট। এটা তোমাদের রাজ্যের যে স্টেট তোমাদের গভর্নমেন্ট রয়েছে সেখান থেকে তোমাদের নিয়োগটি করেছে। আমি টোটালি তোমাদের আলোচনা কিন্তু করে দিচ্ছি। এই নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই নিয়োগটি এখান থেকে তোমাদের করাচ্ছে। এটা হলো তোমাদের সিভিক ভলেন্টিয়ার যেটা নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের এজ লিমিট ক্যাটাগরি কী রয়েছে, এখানে কীভাবে নিয়োগ করাবে এখানে প্রত্যেকটি ডাটা এখানে উল্লেখ করা আছে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে প্রত্যেকে যারা ফর্ম ফিল আপ করবে তারা সাউথ ডিভিশনে অথবা কলকাতা পুলিশ স্টেশনে তোমরা এই জব পোস্টিংটি পেয়ে যাবে। এখানে প্রত্যেক জনে আবেদন কিন্তু করতে পারবে। এখানে মিনিমাম এজ তোমাদের চাওয়া হয়েছে তোমাদের 20। এখানে 1 তোমাদের জানুয়ারি 2024 মানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। মানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। মিনিমাম মানে অর্থাৎ 18 থেকে তোমাদের বয়স যদি 20-র মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। এখানে মিনিমাম যেটা এজ লিমিট চাওয়া হয়েছে। আর এখানে তোমাদের 8 পাস, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি 8 পাস করছো মানে 8 পাস করলে আবেদন করতে পারবে। আর যদি তোমাদের 8 পাসের সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে তোমরা আবেদন করতে পারো, মানে 10 পাস সার্টিফিকেট দিয়ে। আশা করব প্রত্যেকটি তথ্য ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে যদি তোমাদের 8 পাসের সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে তুমি মাধ্যমিক পাস সার্টিফিকেটে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে আমি প্রত্যেকটাকে তথ্য দেখাবো তারপরে তোমরা আবেদন কিন্তু করবে, তার আগে আবেদন করতে পারবে। এখানে কিছু তথ্য রয়েছে যে তোমাদের গাইডলাইন ফলো করতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা 4 নম্বর পয়েন্টে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে এনসি তোমাদের কিন্তু থাকতে হবে সিভিল ডিফেন্সে। যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি যোগ্য, যদি না থাকে তা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের এখানে পোস্টিং হবে কোথায়, পুলিশ স্টেশনে। নিজের পুলিশ স্টেশনে তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাচ্ছ। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এইখানে তোমরা প্রত্যেক দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন উইল বি তোমাদের ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাট। যেখানে তোমাদের ওয়েবসাইট থেকে কলকাতা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল নোটিশ জারি করছে, সেখান থেকে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিশ জারি করে নেবে এবং তোমার যেটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের পিডিএফ সেটি তোমরা ডাউনলোড করতে পারবে। সেটি তোমাদের কিন্তু সিভিক যেটা ভলেন্টিয়ার কিন্তু নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে অফিস অফ দ্য কমিশনার তোমাদের পুলিশ কলকাতা, যেখানে পুলিশ কলকাতা পুলিশ এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করছে। এই অফিসিয়াল নোটিশটি 24/6/2024 তোমাদের পাবলিশ করছে। 24/6/2024 এই নোটিফিকেশনটি পাবলিশ করছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এখান থেকে তোমাদের টোটাল যেটা ভ্যাকান্সি তোমাদের সাউথ ডিভিশন কলকাতা পুলিশ এখান থেকে নিয়োগটি করাচ্ছে। যেখানে তোমাদের 85টি ভ্যাকান্সি রয়েছে। এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকে অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে।
এখানে যেটা তোমরা যাই জমা করবে সেটা কোন ঠিকানায় জমা করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ ইন্টারভিউ, যেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চেক আউট করাবে। এখানে ডেট অ্যান্ড টাইম তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ উইল বি, যেখানে তোমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা জানতে পারবে। সেটি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো আপ করতে পারবে। সেখানে ইন্টারভিউ যেটা সময় সেখানে দেওয়া হয়নি। তোমরা এখানে যখন তুমি ফর্মটি ফিল আপ করে যখন তুমি জমা করতে হবে পুলিশ স্টেশনে, সেখানে তোমরা জানিয়ে দেবে। নাহলে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে বলবে, অফিসিয়াল ওয়েবসাইট চেক আউট করতে পারো, সেখানে তোমাদের জানিয়ে দেবে। নাহলে আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশের পিডিএফ দিয়ে দিই। এই অফিসিয়াল নোটিশের পিডিএফটা পেয়ে যাবে, ফর্মের পিডিএফ পেয়ে যাবে। আর কিন্তু এখানে তোমাদের যেটা এক্সাক্ট তোমাদের ইন্টারভিউ ডেটটি তোমাদের জবে যখন তোমাদের আপলোড করবে তোমাদের সঙ্গে সঙ্গে আমি তোমাদের জানিয়ে দেবো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। যেখানে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি কোথায় ফর্ম ফিল আপ করে জমা করবে, এখানে তোমাদের রয়েছে অ্যাড্রেস, তোমাদের ফর্ম ফিল আপ করে তোমাদের অ্যাপ্লিকেশন প্রত্যেক এখানে সাবমিট করতে হবে এই ঠিকানায়। অফিস অফ দ্য ডিপুটি, যেখানে কমিশনার অফ পুলিশ, যেখানে সাউথ ডিভিশন অফ কলকাতা পুলিশ, তোমাদের কিন্তু 34 স্টেট, যেখানে কলকাতা 7,16,000, এখানে এই ঠিকানায় প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। ফর্মটি ফিল আপ করে প্রত্যেকে জমা করতে হবে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাটের পিডিএফ। এখানে প্রত্যেকে এই ফরম্যাটটি প্রত্যেকে ফিল করতে হবে। আমি যে অ্যাড্রেসটি প্রথমে দেখাচ্ছি সেই অ্যাড্রেসে প্রত্যেকে ফিল করে পাঠাতে হবে। এইভাবে তোমরা এখানে কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমাদের সিভিক ভলেন্টিয়ারে যেটা তোমাদের 1/4/2024 যেটা স্ল্যাশ নাম্বার 24/2024 এই নোটিশটি পাবলিশ করা আছে। এখান থেকে যেগুলো তোমাদের কোন দিকে আপলোড, তোমরা যে পোস্টে আবেদন করছো সে পোস্টে লিখবে অনলি একটাই পোস্ট, যেখানে পাসপোর্ট সাইজে তোমাদের কালারিং ছবি তোমাদের 3 কপি লাগবে। এখানে 3 কপি পাসপোর্ট সাইজের কালারিং ছবি লাগবে। যেখানে তোমাদের ইন্টারভিউ হবে, এখানে প্রত্যেকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। যেখানে ব্লক ক্যাপিটাল লেটারে, এখানে ক্যাপিটাল লেটারে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে। এখানে নিজের নাম, এখানে জেন্ডার তুমি মেল না ফিমেল, এখানে তোমাদের ডিউবি, তোমাদের এখানে তোমাদের দিন, এখানে মাস, এখানে ওয়ার্স, মানে তোমাদের জন্ম তারিখ এখানে প্রত্যেকে ফিল করতে হচ্ছে। এখানে তোমাদের বাবার নাম, এখানে তোমাদের মায়ের নাম, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে প্রত্যেকে ফিল করে বসিয়ে দিতে হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সেটা তোমরা দেখে নাও। আর আরেকবার তোমাদের যেটা পার্মানেন্ট মানে রিসেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দিবে, সেটি আরেকবার এখানে তুমি পার্মানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবে। এখানে ক্যাটাগরি কি ইউআর, ওবিসি, এসসি, এসটি, তোমাদের ইডব্লিউএস কোন কাজ থেকে বিলং করছো সেই কাজটি তুমি এখানে তুমি বসিয়ে দেবে। এখানে রিজাইন কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ তুমি হিন্দু না মুসলিম সেটি তোমাদের তোমাকে বসিয়ে দেবে। আর যদি তুমি ম্যারিড স্ট্যাটাস, তুমি মানে বিবাহিত করছো না অবিবাহিত, সেখানে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। আর এখানে আইডেন্টি মার্কস, তোমাদের আইডেন্টি কোনো তোমরা পেন কার্ড দিতে পারো, অথবা তোমার ভোটার কার্ড, আধার কার্ড, একটা আইডেন্টি প্রুফ তোমার দিতে হবে। আর এখানে তোমাদের ভোটার কার্ড কোনো চাওয়া হয়েছে, এখানে আধার কার্ডেরও চাওয়া হয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমার যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, 8 পাস থাকলে 8 পাস, 10 পাস থাকলে 10 পাস, তোমরা এই দুটো কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, প্রত্যেকে হাতছাড়া করা উচিত নয়। এখানে যদি বলছে এখানে তোমাদের কাজ এক্সপিরিয়েন্স, তোমাদের কিছু মানে কাজ করছো, এই এনসিসি তোমাদের করার, তুমি এখন ধরুন গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশন তোমাদের এনসিসি থাকে সেটি করছো, বা কোনো এসএস বা সিভিল ডিফেন্সের কোনো তোমরা সার্টিফিকেটটা আছে, তাহলে তোমরা এখানে এক্সট্রা হয়তো তোমরা প্রত্যেকে ছাড় পেয়েছ। যদি তোমার সিভিল ডিফেন্সে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে স্পোর্টস মানে খেলাধুলার, তাহলে এগুলো তুমি দিয়ে দিবে, এগুলো তোমরা প্রত্যেকে ছাড় পেয়ে যাচ্ছ। এইখানে তোমাদের প্রত্যেকে এভাবে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। আর এখানে তোমরা কিন্তু প্রত্যেকে যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। এটা ফর্ম ফিল আপ প্রত্যেকে স্টার্ট হয়ে গেছে। এখানে তোমাদের ডিসক্রিপশনে প্রত্যেকটি উল্লেখ করা হয়েছে, এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা তোমাদের ডিসক্রিপশন, এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা আছে কীভাবে তোমাদের চাওয়া হয়েছে। এখানে নিচে স্ক্রিন ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের সিগনেচার, এখানে ফুল সিগনেচার, এখানে তোমাদের ডেট, এখানে পেজ, এখানে টোটাল সাবমিট করে তোমাদের কিন্তু পুলিশ স্টেশনে তোমার যে ঠিকানা দেখালাম সেই ঠিকানায় তোমার প্রত্যেকেই জমা করতে হবে। ঠিকানাটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই ঠিকানায় প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তারপরে তোমাদের ফর্ম সাবমিট হবে এবং তোমাদের যেটা ইন্টারভিউ ডেট সেই ইন্টারভিউ তোমাদের যেতে হবে। তারপরে তুমি সিভিক ভলেন্টিয়ার জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা জানো এখন প্রত্যেকটায় থানায় বা পুলিশ তোমাদের যে কোনো হোক, তোমাদের সিভিক ভলেন্টিয়ার বেশিভাবে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তোমরা প্রত্যেকে জানো যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা চাইলে আবেদন করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। এখানে তোমার সরাসরি তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে যখন তুমি হাউ টু অ্যাপ্লাই, যখন তুমি আবেদন করবে এখানে কি কি চাওয়া হচ্ছে সেটি দেখে দিচ্ছে। এখানে হাউ টু অ্যাপ্লাই, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে A4 সাইজের পেপার তোমাদের অনলি, তোমাদের একটি A4 সাইজের পেজ বার করতে হবে। যেখানে আইডেন্টি প্রুফ,
এখানে তোমাদের চাওয়া হচ্ছে আইডেন্টি প্রুফ, তোমাদের দেখতে পাচ্ছ পেন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক, তোমাদের উইথ ফর তোমাদের ফটোগ্রাফ, আধার কার্ড এবং এগুলো প্রত্যেকে যে তোমার থাকে আইডেন্টি প্রুফ তারা দেবে। আর এখানে অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড বা আধার কার্ড বা তোমাদের ইলেকট্রিক বিল বা টেলিফোন নাম্বার, এখানে ব্যাংকের পাসবই, এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকটা চাওয়া হচ্ছে। যেখানে এজ প্রুফ তোমাদের কী চাওয়া হচ্ছে সেটা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যেটা এজ প্রুফ চাওয়া হচ্ছে, এজ প্রুফ তোমাদের ডিওবি মানে বার্থ সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই যে তোমার থাকে তাহলে দিবে। এখানে তুমি দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফটোগ্রাফ, এখানে সাইজ অফ ক্লার, যেখানে অনলি ফর একটি তোমাদের ছবি লাগবে। আর দুটো তোমাদের প্রথমে আমি বললাম তিনটা ছবি নিয়ে যেতে, একটা ছবি তুমি মানে চিপকে বসিয়ে দেবে আঠা দিয়ে, আর বাকি যে দুটো ছবি রয়েছে তুমি ইন্টারভিউর সাথে তুমি নিয়ে যাবে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? তোমাদের ওখানে তোমাদের প্রত্যেকেই লাগবে। তুমি একটা পোস্টে আবেদন করতে পারো যেখানে ওয়ার্কিং ইন্টারভিউ, পুরোপুরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটি করাচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে ও অ্যাপ্লিকেশন ফর্মাটটি প্রত্যেকেই জমা করবে। এটা 24/6/2024 এই নোটিফিকেশনটি আউট করা হয়েছে। কলকাতা অফিসিয়াল ওয়েবসাইট চেক আউট করবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ, সেখানে যুক্ত হচ্ছে প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেন্ড করি। নাহলে ভিডিও নিচে দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে। আসলে প্রত্যেকের বোঝা গেছে তোমরা যারা সিভিক পদে আবেদন করতে চাও, এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমরা যুক্ত করে এখানে চেক আউট করতে পারো। তোমরা এই অফিসিয়াল নোটিশটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। আসলে প্রত্যেক রোজে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।